বান্ধবীর বাসায় দাওয়াত ছিল, তবে এবার গার্লস পার্টি না, পুরো পরিবার নিয়েই দাওয়াতটি ছিল। সেই দাওয়াতের ব্লগটা আজকে আপনাদের জন্য দ্বিতীয় পর্বে আপলোড করছি। আগের পর্বেই বলেছিলাম যে শরীরটা ভালো ছিল না, তাই সাজগোজ করতে খুব একটা ইচ্ছে করছিল না। তারপরে যতটুকু সাজগোজ আমি করি সেটুকুই করলাম। যতটুকু সম্ভব যত্ন করে সাজগোজ করে একটা সাদা খাদি এন্টি কটনের শাড়িটা পরলাম। এবং এই গলার কানের সেটটা আমি নিয়েছি রায়নাস কালেকশন থেকে। এটা আম আমাদের যে চঞ্চল চৌধুরী ছিলেন ফটোগ্রাফার, তার ওয়াইফ রায়না আপা, উনিও একজন ফটোগ্রাফার, তার উদ্যোগ। তো সেখান থেকে আমি এটা কিনেছি। আপার সাথে আমার অনেক দিনেরই সম্পর্ক। এটা পড়েছি উনাকে ছবি পাঠাবো বলে। এই শাড়িটাও সেই কারণেই পরা। চলে যাচ্ছি সন্ধ্যার দিকে লুনার বাসায়। আজকে লুনার বাসায় আমাদের পরিবার নিয়ে দাওয়াত। লুনার বাসা আমার বাসার কাছেই, উত্তরাতেই। সেই জন্য যাওয়াটা খুব একটা অসুবিধাজনক না। এই তেলের ক্রাইসিসের সময় খুবই সহজভাবেই চলে গেলাম। লিফটে করে উঠে যাচ্ছি লুনা এবং রশিদ ভাইয়ের বাসায়। লুনা এবং রশিদ ভাই আমাদেরকে স্বাগতম জানালো, ওয়েলকাম করলো এবং আমরাই প্রথম গেস্ট। বাসার লাইট সব বন্ধ ছিল, আমরাই এসে লাইটগুলোর উদ্বোধন করলাম বা জ্বালানো হলো। লুনার বাসাটা খুব সুন্দর, খুব সুন্দর রুচিশীলভাবে গোছানো, খুবই পরিপাটি পরিষ্কার। লুনা ব্যক্তি জীবনে ভীষণ পরিষ্কার একটা মানুষ, ভীষণ মানে ভীষণ রকমের পরিষ্কার সে। তো তার বাসাটার একটু ভিডিও আপনাদের জন্য করলাম যে খুব সুন্দর কেমন বাসায় বেড়াতে আসলাম। এটা হচ্ছে লুনার ফ্যামিলি লিভিং, এখানেই আমরা মেয়েরা বসে আড্ডা জমিয়েছি। এটা হচ্ছে ফর্মাল লিভিং। ফর্মাল লিভিংটাও সুন্দর, খুব সুন্দর গোছানো। আমি ফুল দেখে বলছিলাম যে আমি তো এত ভালো রজনীগন্ধা কোথাও পাই না, যেটাই পাই সেটা একটু মরা টাইপের হয়, তুমি কোথায় পেলে? সেগুলো নিয়ে আমাদের কথা হচ্ছিল। প্লাস এই স্কাল্পচার দুটো খুবই ভালো লেগেছে, এগুলো বালি থেকে এনেছে। খাবার সার্ভ করার জন্য সব ডিশ পরিষ্কার করে গুছিয়ে একেবারে সাজিয়ে রাখা হয়েছে। লুনা ওর মেয়ের রুম থেকে এসি ছেড়ে দিল, প্রত্যেকটা রুমের এসি ছাড়লো। ওর মেয়ে এখন যেহেতু দেশে থাকে না, মালয়েশিয়ায় পড়তে গেছে, তো সে তার মেয়েকে খুবই মিস করে। ওটাই বলছিল যে এই রুমটা কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে প্রতিদিন ঠিকঠাক করেই রাখি। এরপর অতিথি আসার পালা শুরু হলো। আমার পরে আসলো কামরুন। কামরুন আসলো তার মেয়ে রায়দা এবং ছেলে এবং ছেলের বউকে নিয়ে। এর সাথে রুহানাও চলে আসলো তার মেয়েকে নিয়ে। রুহানার হাজবেন্ডও আসলো, বলেইছে আগে যেটা পরিবারের সবাইকে নিয়ে আসলে আজকে দাওয়াতটা। এটা কামরুনের ছেলে, রুহানার হাজবেন্ড। এবং আমাকে লুনা ফ্রিজ খুলে বলছিল যে ফ্রিজে কোথায় এই জিনিসপত্র রাখবো, ফ্রিজে সেটা বলো, কারণ তোমরা এত জিনিস আনছো, আমার ফ্রিজে কোনো জায়গা নেই। বাচ্চারা লুনার রুম, বাচ্চার রুমে যে আড্ডা দিচ্ছে, ওয়েলকাম ড্রিঙ্ক। ড্রিঙ্ক ঢালতে ঢালতে আবার মানে তলানিতে এসে ঠেকেছে, তো সো সব ঢালা হচ্ছে আসলে জুসগুলো। আমার ছেলে বুঝতে পেরেছে যে ভিডিও করা হচ্ছে, সে মুখ ঢেকে ফেলেছে। প্রচুর গল্প হচ্ছে তাদের মধ্যে, জানি না কি নিয়ে গল্প হচ্ছে। আমি লুনা একটু তাকিয়ে তাকিয়ে দেখলাম যে যাক, এরা ভালোই একটু ম্যাচ করেছে। এরপর আমার হাজবেন্ড যেহেতু কোনো আমিষ খায় না, লুনা তার জন্য ডাল, সবজি এগুলো রান্না করেছে। সেটা আমাকে দেখাচ্ছে যে আমি তো এগুলো এগুলো করেছি, এগুলো হবে কিনা। তা বললাম যথেষ্ট রান্না করেছে, আর কিছু করা লাগবে না। নওশীদ আসলো। নওশীদদেরকে সবসময় বনানী থেকে উত্তরা আসতে হয়, এটা ওদের জন্য একটা কষ্ট। খাবার সার্ভ করা হয়েছে পোলাও, রোস্ট, টিকিয়া, ভেজিটেবল, সালাদ, বিফ। খুবই মজা হয়েছে সবকিছু, খুব ভালো হয়েছে খেতে। রোস্টটা তো অসাধারণ ছিল, কাবাবটাও, সাথে বিফটা খুবই মজা হয়েছিল। আমি অনেকক্ষণ বিফ খেয়েছি এবং অনেকগুলো।
এরপর তন্নি আসলো তার মেয়ে এবং হাজবেন্ডকে নিয়ে। বাচ্চারা সব খেতে বসেছে এবং এই ভিডিও করার সময় রোস্ট দেখে আবার রোস্ট দিয়ে পোলাও খেতে ইচ্ছে করছে, এত মজা ছিল এই রোস্টটা। ঝুমুর আসলো রিঙ্কু ভাইয়ের সাথে। ঝুমুরের বাচ্চার পরীক্ষা চলছে, তাই ওর আসার কথা ছিল না, তারপরেও সে এসেছে আমাদের সাথে অল্প সময়ের জন্য দেখা করতে। কষ্ট করছে না না, এখন তো আমার তো আর সেই মানুষের মতো ইন্টেরিয়র করা নাই। না আমি পরিষ্কার, এই যে সব তো পুরা পরিষ্কার, শুধু এইটুকুনি তোর নেই, আর তো কিছু না। এই কথাগুলো আমার ওখানে চলে আসবে কিন্তু। কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো করতেছি। লুনা রান্না করে কাজ করছে, শান্তা চলে আসলো, খাবার সার্ভ করছে রশিদ ভাই। গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, হাসি তামাশা হচ্ছে, লেগ পুলিংও হচ্ছে, সবই চলছে এখানে। এরকম গেট টুগেদার সবাই মিলে, পরিবার মিলে, বন্ধুরা মিলে ভালো লাগে। এই পাশে ফ্যামিলি লিভিং এ আমাদের মেয়েদের আড্ডা চলছে, এখানে আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে, সাথে একটা টেলিভিশন ছেড়ে রাখা হয়েছে, আবার মাঝে মধ্যে আমরা একটু দেখছি, সেটা নিয়েও আবার কথা বলছি। এবং এক এক দিকে এক একজন যেহেতু বসে গল্প করছে, কারোর টপিক কোনটা, কে কোনটা বলছে এগুলো বোঝাটাও মুশকিল, কিন্তু সবাই কানেক্ট করে হাসাহাসি করা হচ্ছে, গল্প করা হচ্ছে। এবং এখানে এসে আমি আর অসুস্থ ফিল করছি না, মনে হচ্ছে আর অসুস্থ লাগছে না। এরপর ডেজার্ট, পায়েস এবং মিষ্টি। ডেজার্টও খুব সুন্দর করে সার্ভ করা হয়েছে, খুবই মজা ছিল ডেজার্টগুলো। পায়েসটা লুনা করেছে, খুব ভালো হয়েছে খেতে। যেহেতু অনেক অলরেডি আসলে রাত হয়ে গিয়েছিল, কারণ ঢাকা শহরে আসতে আসতেই তো আসলে অনেকটা বেঁচে যায়, তারপর আর হাতে বেশি সময় পাওয়া যায় না রাতে দাওয়াত হলে। সো অনেকেই বিদায় নিচ্ছে। এরপর আবার খাবার প্যাকিং চলছে। লুনা সবার যার বাচ্চারা আসেনি তাদের জন্য, সব মানে অনেকেরই তো দুটো তিনটে করে আমাদের ছেলে মেয়ে, তো সবাই তো আসেনি, অনেকের পরীক্ষাও চলছে, তো যারা আসেনি তাদের জন্য আবার খাবারও প্যাক করে দিচ্ছে, ডেজার্টগুলোও প্যাক করে দিচ্ছে। সেই প্যাক করা নিয়েও আবার লেগ পুলিং চলছে, গল্প চলছে। এবং রশিদ ভাই মানে দারুণ একটা হাজব্যান্ড। আমি আবার একটু ব্যবসাও করে নিলাম এর ফাঁকে। লুনা আবার এর ফাঁকে আমাদের সবার জন্য চা বানালো, ওর চাটা অসাধারণ মজা হয়। ও মশলা দিয়ে এত সুগন্ধিযুক্ত একটা চা বানায়, মানে এই চায়ের যদি একটা স্টল খোলা যায় সেটা ফাটাফাটি একটা ব্যবসা হবে। ও এত দুর্দান্ত ভালো চা বানায়, কিন্তু চায়ে চিনি দিয়ে দিয়েছিল, যে চিনি আমি খাই না, সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল, বাট চাটা দুর্দান্ত ভালো ছিল। রশিদ ভাই খুবই হেল্পফুল, বউকে সংসারের কাজে অনেক হেল্প করে, এটা দেখে আমার জামাই যদি কিছু শেখে। একটা অলস লোক, খুবই অল্প কাজ করে, বাইরের কাজই শুধু করে, ছেলেকে কোচিং এ দেওয়া আনা এগুলো সে উইকেন্ডেতে করে, কিছু বাজার করে, এছাড়া আর কোনো কাজ করে না ঘরের। বাট রশিদ ভাই খুবই হেল্পফুল, খুবই সুন্দর ওদের দুজনের সম্পর্ক, সারাক্ষণই ঝগড়া করছে, টোনাটুনিতে খালি কোটাকুটি লেগেই রয়েছে। এরপর আমরা কয়েকজন মিলে গল্প, হাসাহাসি, কথাবার্তা চলছে, নানা রকম মেমোরিজও শেয়ার করা হচ্ছে। সময়টা খুব সুন্দর করে আনন্দের সাথে আমরা পার করলাম। মানে বাংলাদেশে থাকার এটাই একটা আনন্দ, সেটা হচ্ছে এই যে বন্ধুদের সাথে, পরিবারের সাথে সম্পর্ক, এগুলো নিয়ে সময় পাস করা, দেখা হওয়া, এরকম একটা ইভেন্টে বা দিনে যাবো বলে সেটার জন্য কাপড় ঠিক করা, পড়া, কি খাবো, কি করব, এগুলো আমার কাছে খুব আনন্দ লাগে, খুব আনন্দ লাগে। আমি সাধারণত কোনো দাওয়াত মিস করি না, কেউ আমাকে দাওয়াত দিলে। আমার শরীর যদি অনেক বেশি খারাপ না থাকে,
বা অন্য ধরনের কোনো কাজের ব্যস্ততা না থাকলে আমি অবশ্যই যাই। এবং এই দাওয়াতের সময় আমার মেরিল প্রথম আলোতে একটা ইনভাইটেশন ছিল। সেটা আমার একটা ফ্রেন্ড করেছিল। মেরিল বা মাছরাঙা কোনো জায়গা থেকে আমাকে করেনি। সে আমার জন্য কার্ড-টার্ড নিয়ে রেখে দিয়েছে এবং সে খুবই দুঃখ পেয়েছে যে আমি যাইনি। আমি তাকে বলেছিলাম যাবো, পরে আমি বললাম না অস্বস্তি হচ্ছে। মাছরাঙা আমার পুরনো কাজের জায়গা। এইবার না যাই। সাথে এটাও ছিল যে আমি আমার বান্ধবীর দাওয়াতেও আসলে যাবো। সো মানে ওই ধরনের বড় ইভেন্টস এর চাইতে এই ধরনের ছোট, ছোট ইভেন্ট গুলো যেগুলো আমার মনের কাছাকাছি আমার ভালোবাসা মানুষদের জায়গা, সেখানে যেতে আমার সবসময় খুব ভালো লাগে। তবে হ্যাঁ, আমার বন্ধু যে আমার জন্য আবার এত কষ্ট করে একটা মেরিলের কার্ডও জোগাড় করলো, সেটার জন্যও তাকে অনেক ধন্যবাদ।